السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب، ومن يهن الله فما له من مكرم، إن الله يفعل ما يشاء। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখো না যে নিশ্চয় আল্লাহর সামনে সাজদা করছে, মাথা নত করে আছে যা আছে আসমান সমূহে এবং যা আছে জমিনে, এবং সূর্য, চাঁদ, তারকা সমূহ, পাহাড় সমূহ, বৃক্ষ এবং জমিনে বিচরণশীল সকল জীবজন্তু এবং অনেক মানুষ, এবং অনেকের উপর শাস্তি ওয়াজিব হয়েছে। আর যাকে আল্লাহ তাআলা অপমানিত করেন তাকে সম্মানিত করার মতো কেউ নেই। নিশ্চয় আল্লাহ তাআলা যা চান তা করেন। আল মামুরা শহরে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল হজ থেকে একটি মাত্র আয়াত, সূরাতুল হজ 18 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব, এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আসমান সমূহ এবং জমিন এবং তাতে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সামনে মাথা নত করে আছে, আল্লাহর ইবাদত করছে, মানুষ এবং জিন্নাত ছাড়া। মানব দানবকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন বিধায় কেউ সাজদা করছে, কেউ অবাধ্যতা করছে, কিন্তু এছাড়া যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিয়েছেন যে ইবাদতের মুস্তাহিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তিনি একক মাবুদ, তার কোনো শরিক নেই। তিনি হচ্ছেন লা শরীকা লাহু। তার মাহাত্ম্যের সামনে, তার ক্ষমতার সামনে, তার শক্তির সামনে সাজদারত অবস্থায় আছে এই পৃথিবীর সকল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর এই আসমানসমূহ এবং জমিনের যত সৃষ্টি আছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা আল্লাহর সামনে মাথা নত করে আছে। যত শক্তিশালী মাখলুক হোক, কেউ আল্লাহর সামনে মাথা উঁচু করে আল্লাহর কথার উপর কথা বলার, আল্লাহর অবাধ্য হওয়ার কোনো সৃষ্টির সাধ্য নেই। স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন দুই মাখলুককে, মানুষ আর জিন্নাতকে। তাই একদল মানুষ হচ্ছে মুমিন, একদল মানুষ হচ্ছে কাফির। একদল জিন্নাত হচ্ছে জিন্নে মুমিন, আর একদল জিন্নাত হচ্ছে কাফির, যাদেরকে শয়তান বলা হয়। কিন্তু পাহাড়ের মধ্যে এমন কোনো পাহাড়, এটা কাফির পাহাড়, এটা মুসলিম পাহাড়। এ হচ্ছে কাফির সূর্য, এ হচ্ছে মুসলিম সূর্য। এ হচ্ছে কাফির জমিন, এ হচ্ছে মুসলিম জমিন। এ হচ্ছে কাফির গাছ, এ হচ্ছে মুসলিম গাছ। এরকম অন্য কোনো মাখলুকের মধ্যে নেই। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে একমাত্র আল্লাহর যে ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, আলাম তারা, তুমি কি দেখো না আমি শুধু তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি চাইলে সাজদা করতেও পারো, চাইলে অবাধ্যতা করতে পারো, কিন্তু বাকি যত মাখলুকাত আছে তাদেরকে স্বাধীনতা দেই নাই বিধায় আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। এই পৃথিবীর কারা কারা আল্লাহর সামনে সাজদা করছে? অন্যান্য আয়াতে আল্লাহ তার সংক্ষেপে বলেছেন আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বড় বড় কয়েকটি গুরুত্বপূর্ণ সৃষ্টির কথা উল্লেখ করেছেন। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب
তুমি কি দেখো না আসমান সমূহ এবং জমিনে যত মখলুকাত, বিশেষ করে আশ-শামস সূর্য, ওয়াল কামার চাঁদ, ওয়ান নুজুম তারকারাজি নক্ষত্ররাজি, ওয়াল জিবাল পাহাড় সমূহ, ওয়াশ শাজার বৃক্ষরাজি, ওয়াদ দাওয়াব বিচরণশীল যত জীবজন্তু সবাই আল্লাহর সামনে মাথা নত করে আছে। এই যে আল্লাহর সামনে সাজদা করছে, এর অর্থ কী? এর দুটি তাফসির এসেছে। কাল আবুল আলিয়া নামক বড় একজন ইমাম তিনি বলেন, এর একটি অর্থ হচ্ছে মাফিস সামাই নাজমুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ইল্লা ইয়াকাউ সাজিদান হিনা ইয়াগিব। আসমানে যত তারকা আছে, যত সূর্য আছে, আমরা তো শুধু একটি সূর্য দেখি আমাদের এই গ্যালাক্সিতে বা আমাদের এই গ্রহে, এই একটি সূর্যের সাথে আমরা পরিচিত। এছাড়া আরও অসংখ্য অগণিত সূর্য রয়েছে, তারকা রয়েছে, চাঁদ রয়েছে। প্রত্যেকটা সূর্য, প্রত্যেকটা চাঁদ, প্রত্যেকটা তারকা যখন অস্ত যায়, ডুবে যায়, তখন সে আল্লাহর নিকট গিয়ে সাজদা করে পারমিশন চায়, অনুমতি চায় আগামীকাল আবার উদিত হব কিনা। পারমিশন পেলে আবার উদিত হয়, পারমিশন না পেলে আর উদিত হয় না। এটাই হচ্ছে সাজদার অর্থ। সবাই আল্লাহর সামনে মাথা নত করে আছে, যতটুকু তাকে পারমিশন দেয়া হয় ততটুকু সে করে। অথচ সূর্য আমার আপনার মতো ছোট্ট কোনো মাখলুক নয়, অসুস্থ হয় না, দুর্বল হয় না, কমজোর হয় না, অত্যন্ত শক্তিশালী, প্রতাপশালী এক মাখলুক। একটু দূরে গেলে গোটা পৃথিবী আইস হয়ে যাবে, যেহেতু সে দূরে যাওয়ার কারণে পৃথিবী একটু বেশি ঠান্ডা হবে, আর কাছে আসার কারণে সূর্যটি জমিন থেকে কাছে আসার কারণে ঠান্ডার মাত্রা বেড়ে যাবে, গোটা পৃথিবী আইস বরফ হয়ে যাবে। এত শক্তিশালী একটি মাখলুক হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু, সূর্য আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। তাহলে এর একটি অর্থ হচ্ছে প্রত্যেকটা মাখলুক আসলেই আল্লাহর সামনে মাথা নত করে আছে। যেরকম আমরা সাজদা করি, তারা এভাবে সাজদা করে। যখন অস্ত যায় তখন আল্লাহর নিকট গিয়ে সাজদা করে, আল্লাহর নিকট পারমিশন চায় আমি আবার কি উদিত হব। সাজদার আরেকটি অর্থ হচ্ছে আনুগত্যশীল। আমরা যেরকম সাজদা করি, এই সাজদা অর্থ নয়, বরং উদ্দেশ্য হচ্ছে সাজদার মতো মাথা নত করে আছে, আনুগত্যশীল, আল্লাহর সামনে সালেন্ডার করছে। আল্লাহ যখন তাদেরকে যে হুকুম করেন তারা বলেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন তুমি কি দেখো না আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে তারা আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। শুধু আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে সেগুলো নয়, বরং আল্লাহ বলেন স্বয়ং আসমান জমিনও আল্লাহর হুকুম মানে। জমিনকে যখন আল্লাহ বলেন প্রকম্পিত হতে, তখন সে প্রকম্পিত হয়। যখন জমিনকে আল্লাহ বলেন স্থির হতে, স্থির হয়ে যায়। নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল প্লাবন আসলো। জমিন দেখছে জমিনের উপর কত কুফরি করা হচ্ছে, শিরিক করা হচ্ছে, জিনা ব্যভিচার করা হচ্ছে, লুণ্ঠন খারাপি করা হচ্ছে। জমিন চাচ্ছে প্রকম্পিত হতে, এই অবাধ্য মাখলুকদেরকে, মানুষদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা হুকুম করেন নাই বিধায় জমিন স্থির আছে। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা জমিনকে বললেন, হে জমিন তোমার ভিতরে যা পানি আছে পানিগুলো বের করো। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান, আল্লাহ বলেন মাটির নিচ থেকে, জমিনের নিচ থেকে আমি পানি বের করলাম, গোটা পৃথিবী ঝর্ণা হয়ে গেল। আসমান থেকে পানি বর্ষণ করলাম, আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে কওমে নূহ কাফির মুশরিকদেরকে ডুবাই আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিলেন। তাহলে জমিন আল্লাহর বাধ্য এক মাখলুক, এক সৃষ্টি। জমিনকে আল্লাহ তাআলা যখন বললেন পানি বের করো, সে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আল্লাহ বলেন ঝর্ণা হয়ে গেল। গোটা পৃথিবী থেকে তখন পানি বের হলো। সে আল্লাহর হুকুম মানতে বিলম্ব করে নাই, দেরি করে নাই, অবাধ্য হয় নাই। আল্লাহ যখন যা বলেছেন সে মেনে নিয়েছে। আবার সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতির নিকট পাঠালেন। তারা সালেহ আলাইহিস সালামের অবাধ্যতা যখন করলো, আল্লাহ তাআলা জমিনকে বললেন, হে জমিন তুমি প্রকম্পিত হও। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। গোটা পৃথিবী এমনভাবে প্রকম্পিত হলো, সামুদ জাতিকে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে, নতজানু করে সবাইকে আল্লাহ তাআলা হালাক করে দিলেন। জমিন আল্লাহর বাধ্য এক সৃষ্টি। কারুনকে যখন আল্লাহ তাআলা চাইলেন জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করে দিতে, জমিনকে বললেন, হে জমিন কারুনকে গিলে ফেলো।
ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা বলেন জমিনের প্রতি যখন আমি হুকুম করলাম, আমার এই মখলুক জমিন, এই পৃথিবী সঙ্গে সঙ্গে আমার হুকুম মানল। কারুনকে এবং কারুনের গোটা প্রাসাদকে আল্লাহ তাআলা জমিনের নিচে ধসিয়ে দিলেন। তাহলে জমিনের মতো একটি বিশাল আল্লাহর এক সৃষ্টি, যার উপর আমরা বিচরণ করি, আমরা হাঁটি, বরং আমাদের গোটা জীবন এই জমিনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মিনহা খালাকনাকুম, এই জমিন থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, জমিনের নিচে মৃত্যুর পর আমরা চলে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আবার আমাদেরকে কিয়ামতের দিন যখন আমরা পুনরুত্থিত হব আবার বের করা হবে। এই জমিন আল্লাহর হুকুম মানে না অবাধ্যতা করে? কোনটা? মেনে যাচ্ছে। যখন আল্লাহ তাআলা তাকে যা করতে বলেন জমিন তা মানে। এবং যে আসমান আমরা দেখতে পাচ্ছি, সাতস্বরূপ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক সময় শুধু ধোঁয়ার ধোঁয়া ছিল, এরকম আসমান ছিল না। বর্তমান সায়েন্সও সেটা বলছে, আর কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, পুরোটা ধোঁয়া ছিল। ফাফাতাকনাহুমা, আসমান ও জমিন এভাবে একসাথে ছিল, উপরে ধোঁয়া ছিল। আল্লাহ তাআলা এর মধ্যে একটি, যেটাকে মহাবিস্ফোরণ বলা হয়েছে বিজ্ঞানের ভাষায়, আল ইনফিজারুল আযীম, এই মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা দুইটাকে আলাদা করে দিলেন। এই ধোঁয়া থেকে আসমান সৃষ্টি হলো। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান ও জমিনকে বললাম, হে আসমান তুমি আসমান হয়ে যাও, হে জমিন আমার জমিন হয়ে যাও। তুমি আসমান হয়ে আমার সামনে হাজির হও, আর তুমি জমিন হয়ে আমার সামনে হাজির হও। ফাকাল লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা, ইচ্ছায় বা অনিচ্ছায় তুমি আসমান হয়ে আর তুমি আমার সামনে জমিন হয়ে হাজির হবে। কিভাবে? ইচ্ছায় না অনিচ্ছায়? আল্লাহ বলেন তারা দুইজন সঙ্গে সঙ্গে বলল, কালাতা আতাইনা তাইঈন, হে আল্লাহ আমরা আপনার বাধ্য হয়ে আনুগত্যশীল আমরা আপনার সামনে হাজির হলাম। আসমান ও জমিন আল্লাহর বাধ্য দুটি মখলুক। আলোচ্যায়তে আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের মধ্যে যত মখলুকাত আছে সবাই দিবানিশি রাত দিন আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, শুধু আল্লাহর আনুগত্যশীল তা নয়, বরং তারা সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করে, তারা গুণগান, তারা প্রশংসা, তারা বড়ত্ব, মাহাত্ম্য বর্ণনা করে কার? এক আসমান আরেক আসমানের নয়, এক জমিন আরেক জমিনের নয়। যেরকম মানুষ, এক মানুষ আরেক মানুষের প্রশংসা করে, মানুষ অন্য মখলুকের প্রশংসা করে, আল্লাহ তাআলা বলেন যে আসমান সমূহ এবং জমিনে যত মখলুকাত আছে, মানুষ জিন্নাত ছাড়া সবাই আল্লাহর ইবাদত করছে, আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। প্রত্যেকে আপন ভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করে। হ্যাঁ, আমি আপনি বুঝি না, এটি আমাদের দুর্বলতা। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর প্রশংসা করছে, তাসবিহ পাঠ করছে, আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহর ইবাদত করছে। হ্যাঁ, তোমরা বুঝো না, এটি আমাদের দুর্বলতা, আমাদের মূর্খতা, আমি বুঝি না, আমি টের পাচ্ছি না। এর অর্থ এটা নয় যে তারা তাসবিহ পাঠ করে না, তারা তাসবিহ পাঠ করছে। না বুঝাটি হচ্ছে আমার দুর্বলতা। এরকম অনেক কিছু আমি শুনি না। মেশিন লাগালে পিপিলিকার আওয়াজ শুনতে হয়, অনেক কিছুর আওয়াজ কথা শুনতে হয় মেশিনের মাধ্যমে, কারণ আমার এই সাউন্ড সিস্টেম, আমার এই দৃষ্টিশক্তি দ্বারা সব কিছু দেখার মতো নয়, শোনার মতো নয়, আমার একটা সীমাবদ্ধতা আছে। কিন্তু আল্লাহ তাআলা যার কোনো সীমাবদ্ধতা নেই, তিনি বলছেন এই পৃথিবীর সকল মাখলুকাত আল্লাহর ইবাদত করে যাচ্ছে, আল্লাহর সামনে তারা আত্মসমর্পণ করছে, ইচ্ছায় অনিচ্ছায়। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর হুকুম ছাড়া অন্যের হুকুম চায়? আল্লাহর বিধান ছাড়া তারা কি অন্যের বিধান চায়? অথচ আসমান ও জমিনে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে, ইচ্ছায় অনিচ্ছায়, এবং তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। অতএব ইচ্ছায় অনিচ্ছায় সবাই যেহেতু আল্লাহর হুকুম মানছে, আমাদেরকেও কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম। আসমান সমূহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ বলেন আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত সবাই আল্লাহর বাধ্য। এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে আমরা একটু ক্ষমতার অধিকারী হলে, শক্তির অধিকারী হলে, যৌবনের অধিকারী হলে, স্বাস্থ্যের অধিকারী হলে, টাকা পয়সার অধিকারী হলে রবকে ভুলে যাই, রবকে চ্যালেঞ্জ করি,
রবকে আমরা মানতে চাই না, অস্বীকার করে বসি, অথচ এত শক্তিশালী মখলুক হওয়া সত্ত্বেও, সৃষ্টি হওয়া সত্ত্বেও তারা আল্লাহর বাধ্য, তারা আল্লাহকে স্বীকার করছে, তারা আল্লাহর ইবাদত করছে। আল্লাহর শক্তিশালী মখলুকাতের মধ্যে অন্যতম এক মখলুক হচ্ছে ফিরিস্তা, মানফিস সামাওয়াত, যারা বেশির সময় আসমানসমূহে থাকে, ওয়ামান ফিল আরদি, আবার তারা জমিনেও থাকে। আল্লাহ তাআলা বলেন এই বিশাল আমার মখলুক ফিরিস্তারা কীভাবে আমার ইবাদত করে, আমার আনুগত্য করে, আমার ইতাআত করে। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদাল্লাহু আমরান সাব্বাহা হামালাতুল আরশি। আল্লাহ তাআলা যখন কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, বৃষ্টি বর্ষণ করতে হবে, অমুক জাতিকে তাদেরকে বিজয় করতে হবে, অমুকের পতন ঘটাতে হবে, অমুক জায়গায় ভূমিকম্প হতে হবে, এভাবে যখন আল্লাহ তাআলা কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর এই সিদ্ধান্ত শোনা মাত্রই আল্লাহর সবচেয়ে কাছের ফিরিস্তা যারা আরশ বহন করে তারা সবাই আল্লাহর প্রশংসা করা শুরু করে। সবাই আল্লাহর ইবাদত করছে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে। যখনই তারা শুনে যে আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে ফেলেছেন, তখন ওই আল্লাহর কাছের আরশের যে ফিরিস্তা বহন করছে তারা সবাই তাসবিহ পাঠ করা শুরু করে। তাদের তাসবিহ শুনে সপ্ত আসমানের ফিরিস্তারা তাসবিহ পাঠ করা শুরু করে। তাদের তাসবিহ শুনে ষষ্ঠ, ষষ্ঠটা শুনে পঞ্চ, চতুর্থ, তৃতীয়, এরকম প্রত্যেক আসমান করতে করতে প্রথম আসমান পর্যন্ত পুরো আসমান জুড়ে আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা করে করে সেখানে তাসবিহের আওয়াজে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলা হাযিহিস সামাঈদ দুনিয়া তাযীমান লিআমরিল্লাহ। আমার রব সিদ্ধান্ত নিয়েছেন, আমার রব একটি ফয়সালা করেছেন। এটি কত বড় ফয়সালা, এটা কত বড় সিদ্ধান্ত। এই বড়ত্ব বুঝাতে গিয়ে এই প্রথম আসমান পর্যন্ত পুরো আসমান সমূহে আল্লাহর সৃষ্টি ফিরিস্তারা তখন আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাসবিহ পাঠ করা তারা শুরু করে। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলেন আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত আছে সবাই সাজদা করেছে কার সামনে? আল্লাহর সামনে। বিশেষ করে কয়েকটা সৃষ্টির কথা আল্লাহ তাআলা নাম নিয়েছেন। ওয়াশ-শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ, ওয়ান নুজুম তারকা, এই তিনটি হচ্ছে আসমানে। এরপরে আরও তিনটি আল্লাহ তাআলা নাম নিয়েছেন যে তিনটি জমিনে। ওয়াল জিবাল পাহাড়সমূহ, ওয়াশ-শাজার গাছসমূহ বৃক্ষরাজি, ওয়াদ দাওয়াব এবং পৃথিবীতে বিচরণশীল যত জীবজন্তু আছে। প্রথমে আল্লাহ তাআলা নাম নিয়েছেন সূর্যের নাম, যে বিশেষ করে সূর্যকে দেখো যে এই সূর্য কিভাবে শুধু আল্লাহর হুকুম মানছে। সূর্য শুধু আল্লাহর সামনে সাজদা করছে। বুখারী মুসলিমে এসেছে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে ইনদা গুরুবিশ শামসি। সূর্য ডুবে যাওয়ার সময়, মাগরিবের সময় আমি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে ছিলাম। তিনি আমাকে বললেন ইয়া আবা যর, হে আবু যর, আতাদরি আইনা তাগরুবুশ শামস, তুমি কি জানো এই যখন মাগরিবের সময় সূর্য গুরুব হচ্ছে, ডুবে যাচ্ছে, সূর্য অস্ত গিয়ে ডুবে গিয়ে কোথায় যায় তুমি কি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি বললাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, বেশি জানেন যে এই সূর্য ডুবে কোথায় যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ফা ইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি। সূর্য অস্ত গিয়ে আরশের নিচে গিয়ে সাজদা করে। এত বড় একটি সৃষ্টি, সে প্রতি রাত যখন ডুবে যায় তখন গিয়ে আরশের সামনে, আল্লাহর সামনে নিজে নাচিজ, আমি কিছুই না, আমি এত দুর্বল, আমি এত কমজোর, আমাদের দৃষ্টিতে অনেক কিছু, অনেক বড়, অনেক গরম, অনেক শক্তিশালী, কিন্তু সে বুঝে সে আসলে একটা সৃষ্টি, সে মখলুক, স্রষ্টার সামনে, সে তার মালিকের সামনে, সে তার মাবুদের সামনে গুলাম হয়ে সেখানে গিয়ে সাজদা করে। ফাতাস্তাদিন, তারপরে গিয়ে অনুমতি চায়, পারমিশন চায়। ফায়ুযান লাহা, তাকে আবার পারমিশন দেয়া হয় যে তুমি প্রতিদিন পশ্চিম প্রান্তে সে অস্ত গিয়েছে, পূর্ব প্রান্ত থেকে সে আবার কি হয়? উদিত হয়। ওয়ায়ুশিকু আন তাসজুদা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন অতি শীঘ্রই একটি সময় আসছে সে কা সাজদা করবে, কিন্তু তার সাজদা তখন গ্রহণ করা হবে না। ফালা ইউকবাল মিনহা ওয়া তাস্তাদিন ফালা ইউযান লাহা, অনুমতি সে চাইবে, হে আল্লাহ আমি পশ্চিম প্রান্ত থেকে অস্ত গিয়েছি, আগামীকাল সকালে আবার পূর্ব প্রান্ত থেকে আমি উঠব, আল্লাহ পারমিশন দিবেন না। বরং আল্লাহ তাকে বলবেন ইরজিই মিন হাইথু জিতি, যে পশ্চিম প্রান্ত থেকে তুমি অস্ত গিয়েছো, ডুবেছো, সে পশ্চিম প্রান্ত থেকে তুমি আবার উদিত হও। ফাতাতলু মিন মাগরিবিহা, তখন সে আবার
পশ্চিম প্রান্ত থেকে উঠবে, এটি হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আগে পশ্চিম প্রান্ত থেকে সূর্য উদিত হবে। তাহলে যখন সূর্যকে আল্লাহ বলেন পশ্চিম দিকে উঠো, সে পশ্চিম দিকে উঠবে। যখন বলেন পূর্ব দিকে উঠো, পূর্ব দিকে উঠে আমাদেরকে শেখানো হচ্ছে ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশার নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন আমি ফজর পড়লাম ফজরের সময়, জোহর আসর একসাথে পড়লাম, মাগরিব বাদ দিয়ে দিলাম, আর এশা দেরিতে পড়লাম। কখনো পড়ি কখনো পড়ি না, কখনো জামাতে পড়ি কখনো জামাত বাদ দিয়ে দিই, কখনো আমি নামাজে পড়ি না, কখন সাপ্তাহিক নামাজ পড়ি আমি শুধু জুমার দিন। তাহলে সূর্যের সামনে আমার কোনো অস্তিত্বই নেই। আল্লাহ যতটুকু আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন তা দিয়ে আমি কি না করছি। চাইলে আল্লাহর ইবাদত করি, চাইলে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই। এবং এই সূর্য এত শক্তিশালী হওয়া সত্ত্বেও সে আল্লাহর সামনে কীভাবে মাথা নত করে আছে, যেভাবে তার রব তাকে হুকুম করেন, আল্লাহ বলেন ওয়াশ-শামসু, সূর্য সেভাবে আল্লাহর সামনে মাথা নত করে আছে। ওয়াল কামার, সৌন্দর্যের নিদর্শন হচ্ছে, সৌন্দর্যের উপমা দেয়া হয় চাঁদকে দিয়ে। এই সুন্দর চাঁদ আল্লাহর সামনে ইয়াসজুদু, আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাদ রাখিয়া ভ্রমণ করিছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। চাঁদ আল্লাহর হুকুম মানছে। আল্লাহ তাআলা তার জন্য যে নির্দিষ্ট রাস্তা, পথ, কক্ষ নির্ধারণ করে দিয়েছেন, সে সূর্যের স্থানে যায় না। সূর্য অন্য কোনো তারকার রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই আপন কক্ষে ঘুরছে, চলছে, আল্লাহর হুকুম মেনেই চলছে, আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে, কেউ আল্লাহর কোনো অবাধ্যতা করছে না। তারপর আল্লাহ বলেন ওয়ান নুজুম, তারকারাজি, যত তারকা আছে সবাই আল্লাহর হুকুম মেনে চলছে। ওয়ান নুজুমু মুসাখখারাতুম বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ তাআলা বলেন ওয়ান নুজুম, যত তারকা আছে, তারকাসমূহ তারা আল্লাহর নির্দেশে নিয়োজিত, বিআমরিহি, আল্লাহর হুকুমে চলে। তাতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। চিন্তা করো মানুষ, এত শক্তিশালী এই মাখলুকাত আল্লাহর হুকুমে তারা নিজেদেরকে কীরকম পেশ করছে। রব যেরকম বলে গোলাম হিসেবে তারা সেভাবে চলছে। এই আয়াতে আল্লাহ তাআলা এই 3টে মাখলুকের কথা আলাদা কেন উল্লেখ করলেন? ওয়াশ শামসু ওয়াল কামরু ওয়ান নুজুম, সূর্য, চাঁদ এবং তারকারাজি। এর কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। একটি কারণ তাফসিরে এসে লিশুহরাতিহা, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে মশহুর প্রসিদ্ধ মাখলুক। সূর্য চাঁদ ছাড়া আসমানে আল্লাহর অন্য কোনো মাখলুকাত আছে না? নাই, অনেক আছে, কিন্তু এগুলো আমাদের জ্ঞানের বাহিরে। আমরা তো, আমাদের ইলম হচ্ছে ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, অনেক সামান্যতম জ্ঞান আমাদেরকে দেওয়া হয়েছে। এই অল্প জ্ঞানের আলোকে আমরা এক জিনিস চিনেছি, তার নাম সূর্য। আরেক জিনিসের সাথে পরিচয় হয়েছে, তার নাম চাঁদ। আমাদের জ্ঞান যতটুকু, যেরকম বাচ্চাকে ক্লাস 1-এর বাচ্চাকে আপনি ক্লাস 1 অনুযায়ী তাকে আপনি পড়ান, তাকে বিশ্ববিদ্যালয় অনুযায়ী পড়ালে এটা সে ধারণ করতে পারবে না। সে যতটুকু বুঝে ততটুকু বোঝানো হচ্ছে। যখন সে হাই স্কুলে যাবে আর একটু বেশি, ভার্সিটিতে গেলে আর একটু বেশি। তো আমরা ওই সূর্য, চাঁদ, এরকম কয়েকটা জিনিস আমরা চিনি। তাই আল্লাহ তাআলা এই সূর্য, চাঁদ, তারকা, এই কয়েকটা জিনিস দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যে দেখো এগুলো কিভাবে আমার সামনে সাজদা করছে। আর আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে, কারণ এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করে যে কিভাবে সকল মাখলুকাত আল্লাহর সামনে সাজদা করতে পারে। সূর্যকে সাজদা করা এটা কি সম্ভব? চাঁদ কি সম্ভব? তারকা কি সম্ভব? আমরা মানুষ বুঝলাম, আমরা মাথা নত করলাম। সূর্য তো একটা গোল জিনিস, সে কীভাবে সাজদা করে? চাঁদ তো আমরা দেখি সবসময় উপরেই আছে, ডুবতে যায়, তাহলে সে তার মাথা কোথায় যে সে সাজদা করবে? তারা তাদের বুদ্ধি দিয়ে আল্লাহর অকাট্য প্রমাণিত আয়াতগুলোকে তারা অস্বীকার করতে চায়। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিচ্ছে, না, তারাও সাজদা করে। কিভাবে করে এটা আমার আকল দ্বারা আমি বুঝতে পারি না। এটা কার দুর্বলতা? আমার দুর্বলতা, আমি এটা বুঝতে পারছি না, কিন্তু অবশ্যই তারাও সাজদা করে। বুখারী মুসলিমে এসেছে যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, ইউহশারুল কাফিরু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা,
যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কাফির মুশরিকদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে, মাথা নিচে হবে আর পা কোথায় হবে? উপরে হবে। তো সে অনেকটা তাজ্জুবের সাথে প্রশ্ন করছে যে মানুষ তো হাঁটে পা দিয়ে, তো মাথা দিয়ে এরকম উপর করে কীরকম নিক্ষেপ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা। যে আল্লাহ এই মানুষকে দুনিয়াতে দুই পায়ের উপর ভর করে হাঁটাতে পেরেছেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে যখন তারা নিক্ষিপ্ত হবে তখন মাথা যখন উপর করে দেওয়া হবে ওই মাথা দিয়ে তাকে হাঁটাতে পারেন না? পারেন। যে আল্লাহ তাআলা দুনিয়াতে জবান চালু করে দিয়েছেন, সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জবান বন্ধ করে দিবেন। হাতকে কথা বলাবেন, পাকে কথা বলাবেন, চোখে কথা বলাবেন। এগুলো অস্বীকার করার বিষয় না, বিশ্বাসের বিষয়, আর সে অনুযায়ী আমল করার বিষয়। আল্লাহ তাআলা আজ জবান চালু করে দিয়েছেন। এই দুনিয়াতে তো আমরা কত মানুষ দেখি তাদের জবান বন্ধ, বোবা মানুষ আছে না? তাহলে শুধু যন্ত্রটি থাকলেই যে ব্যবহার হবে এমন না, যন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, এবং যন্ত্র থাকলে তখন কাজ হবে বিষয়টা এমন নয়। যন্ত্র ছাড়াও আল্লাহ তাআলা কথা বা কাজ করাতে পারেন, কারণ আল্লাহ শুধু বলেন কুন ফায়াকুন। এই কাজ করাতে হলে এই জিনিস লাগবে, এটা আমাদের জন্য। এসি না হলে ঠান্ডা আসবে না, এটা আমাদের জন্য। আল্লাহ এসি ছাড়াও ঠান্ডা দিতে পারেন, সূর্য ছাড়া আলো দিতে পারেন, আল্লাহ সব করতে পারেন। তো আল্লাহ তাআলা সূর্যকে সাজদা করাতে পারেন, চাঁদকে সাজদা করাতে পারেন, তারকারাজিকে সাজদা করাতে পারেন। এই জন্য এগুলোর নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আরেকটি কারণ বলা হয়েছে, কারণ এই পৃথিবীতে এমন লোক পাওয়া গেছে যারা এই সকল সৃষ্টির পূজা করে। পৃথিবীতে বিশাল এক সংখ্যা মানুষ আছে যারা অগ্নিপূজক, এবং অগ্নি পূজা করতে গিয়ে তারা সূর্যের পূজা করে, যেহেতু সূর্য অগ্নির। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে সূর্য এটা বড় এক সৃষ্টি হতে পারে, যত বড় হোক, কিন্তু সে স্রষ্টা নয়। যত বড় হোক, যত মহান হোক, যত সুন্দর হোক, যত শক্তিশালী হোক, এর একটি সীমা আছে, কারণ সে সৃষ্টি। এর চেয়ে শক্তিশালী, সুন্দর, বড়, মহান হচ্ছেন আল্লাহ তাআলা। ঠিক তেমনভাবে চাঁদ অনেক সুন্দর হতে পারে, কিন্তু সে যত সুন্দর হোক, তার যে সুন্দর হচ্ছেন আল্লাহ তাআলা। রাত হোক, দিন হোক, সূর্য হোক, চাঁদ হোক, আল্লাহ সকল নাম নিয়েছেন যে এগুলো যত মহান হোক, শক্তিশালী হোক, দিনের শেষে তারা স্রষ্টা নয়, তারা হচ্ছে সৃষ্টি। ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিন আয়াতি, আল্লাহর আয়াত নিদর্শনসমূহের অন্যতম হচ্ছে আল-লাইলু ওয়ান নাহার, রাত দিন, ওয়াশ-শামসু ওয়াল কামার, সূর্য ও চাঁদ। এগুলো আল্লাহর নিদর্শন, এগুলো দেখে আল্লাহকে চিনো। এগুলো যদি এত সুন্দর হতে পারে, না জানে আমার রব কত সুন্দর। এগুলো যদি এত শক্তিশালী হতে পারে, না জানে আমার রব কত শক্তিশালী। এগুলো দেখে আল্লাহকে চিনার জন্য, এগুলো পূজার করার জন্য নয়, এগুলোর পর্যন্ত পৌঁছার জন্য নয়, বরং এগুলোর পরে কে আছেন সেই পর্যন্ত পৌঁছতে হবে। এগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে চিনতে হবে, তার ইবাদত করতে হবে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, সূর্য এবং চাঁদের সামনে সাজদা করো না, বরং সাজদা করো ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর সামনে। তিনি কে? আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলো সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও। অতএব এক শিল্পীর আওয়াজ অনেক সুন্দর, তার প্রশংসা না করে এই শিল্পীকে কণ্ঠটা যিনি দিয়েছেন তার প্রশংসা করো। বিশাল সুন্দর চমৎকার নদীর গুণ গেয়ে সঙ্গীত এবং কবিতা না করে পরিবেশন করতে হবে, সঙ্গীত পরিবেশন করতে হবে, কবিতা গাইতে হবে যিনি এই নদী সৃষ্টি করেছেন। অনেক মানুষ শুধু এই প্রকৃতি নিয়ে অনেক সঙ্গীত গায়, অনেক সাহিত্যিকরা অনেক কিছু লিখে, কিন্তু এটা লিখতে পারে না এই সুন্দর প্রকৃতিটি কে সৃষ্টি করেছেন। হামদে বারি তাআলা, আল্লাহর প্রশংসা তাদের জবান থেকে বের হয় না। অতএব সূর্যের নয়, চাঁদের নয়, সৃষ্টির নয়, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলো সৃষ্টি করেছেন, তারা যার সামনে সাজদারত অবস্থায় আছে সে মহান রবের সামনে সাজদা করো। এই তিনটে মাখলুকাত, এই তিনটি সৃষ্টি আসমানে। তারপর আল্লাহ তাআলা নাম নিয়েছেন জমিনের তিনটি সৃষ্টি। এক নম্বর হচ্ছে পাহাড়। পৃথিবীতে যত পাহাড়, সাধারণত পাহাড় উপমা দেয়া হয় শক্তির সাথে। এই লোক অটল পাহাড়ের মতো, অনর পর্বতের মতো, না ফুলের মতো? পাহাড়ের মতো। ফুল সাধারণত আমরা সৌন্দর্যের সাথে আমরা উপমা দিয়ে থাকি, আর পাহাড় পর্বত এগুলো উপমা দেওয়া আপনার শক্তির জন্য। এই লোক কতটুকু অনর অটল,
দৃঢ়তার সাথে সে মোকাবেলা করছে পাহাড়ের মতো। এত শক্তিশালী মাখলুক দিনরাত আমরা দেখি, আল্লাহ বলেন এই বিশাল মাখলুক ইয়াসজুদ, সেও আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে, সুবহানাল্লাহ। এবং তার জবানে সবসময় আল্লাহর জিকির, আল্লাহ তাসবিহ জারি থাকে। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন এবং যখন তিনি আল্লাহর তাসবিহ পাঠ করতেন, আল্লাহ তাআলা পাহাড়গুলোকে বলে দিয়েছেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। হে পাহাড়, সকাল সন্ধ্যা আমার দাউদ যখন জাবুর তিলাওয়াত করবে তুমি তার তিলাওয়াত শুনবে, আর যখন আমার জাবুর তাসবিহ পাঠ করবে তুমিও তার সাথে ইউসাব্বিহনা মাআহু ইউসাব্বিহনা, তুমিও তার সাথে তাসবিহ পাঠ করো। কোনো মানুষের, কোনো সৃষ্টির, কোনো নেতার, কোনো শক্তিশালী মাখলুকের তার প্রশংসা করে না, সে প্রশংসা করে তার রবের, সুবহানাল্লাহ। আপনি যে দেখেন এই পাহাড়ের একটি পাথর উপর থেকে নিচে গড়ে গড়ে পড়ছে, এটা গড়াচ্ছে সাধারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী শুধু পড়ছে তা নয়, কোরআন বলছে সে আল্লাহর ভয়ে আতঙ্কিত হয়ে সহ্য করতে পারছে না, উপর থেকে নিচে সে গড়ে পড়ে যাচ্ছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এরকম পাহাড় পর্বতে যত পাহাড় আপনার পাথরগুলো আছে, পাথর শক্ত হতে পারে কিন্তু পাথর আল্লাহর ভয়ে তার ভিতর থেকে পানি উৎসারিত হয়। আপনি এটার নাম দিচ্ছেন ঝর্ণা, আসলে এটা শুধু ঝর্ণা নয়, এটা হচ্ছে তার ক্রন্দনের পানি। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তার ভিতর থেকে আল্লাহর ভয়ে সে তার রবকে ভয় পাচ্ছে, এই ভয়ে তার ভিতর থেকে পানি উৎসারিত হচ্ছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কত পাথর এমন আছে ফেটে তার ভিতর থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে অনেক পাথর উপর থেকে নিচে পড়ে যায়। আপনি বলেন যে পাথরটা পড়ে গেল, দশে গেল, গড়াচ্ছে, এগুলো প্রাকৃতিক নিয়ম, এগুলো নিছক প্রাকৃতিক নিয়ম নয়। আল্লাহ বলেন এগুলো হচ্ছে আল্লাহর ভয়ে সে আল্লাহর সামনে সাজদা করছে, ওই সাজদা করতে গিয়ে উপর থেকে সে নিচে পড়ে গেল, সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম, ইবনুল জাওজি বর্ণনা করেন, ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলল, গোটা পৃথিবী থেকে তার সব নেটওয়ার্ক যখন অফ হয়ে গেল, ত্রিবিধ অন্ধকারের ভিতরে, মাছের পেটের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, বাঁচার কোনো উপায় নেই। সেই অন্ধকারে মাছের পেটে ফাসামিআ তাসবিহাল হাসা ফিল হামআতি ফাযালিকাল্লাযী নাবাহু, যখন মাছের পেটে চলে গেলেন সেখানে তিনি শুনতে পারলেন সমুদ্রের অতল তলদেশে পাথরগুলো আল্লাহর তাসবিহ পাঠ করছে। ত্রিবিধ অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, সেখানে যখন তিনি শুনতে পারলেন পাথরগুলো এই সমুদ্রের তলদেশে রবের তাসবিহ পাঠ করছে, তখন ইউনূস আলাইহিস সালামের জবানেও তাসবিহ বের হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চেয়েছেন তার বান্দা, তার নবী ইউনূস আলাইহিস সালামকে বাঁচাতে, এজন্য পাথরের তাসবিহটি তার কানে শুনিয়ে দিলেন। মাঝে মধ্যে আল্লাহ চান আপনাকে পেরেশান মুক্ত করতে, আরেক ভাইকে আপনার পিছনে লাগিয়ে দেন, আল্লাহ তাআলা পাঠান যে তাকে দাওয়াত দাও, জুমার দিন বাদ মাগরিব এখানে মাহফিল আছে, আপনি এসে এখানে আপনার হিদায়াত হয়ে যায়। আপনি তাকে চিনেনও না, হঠাৎ রাস্তায় সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলা ওর মাধ্যমে আপনার ভাগ্য খুলে দেন, আপনাকে পেরেশান মুক্ত করেন, আপনার সমস্যার সমাধান করে দেন। এই পাথরের কাছে বা তিনি কেন আসলেন? তার ভাগ্যে আল্লাহ তাআলা এভাবে করে দিয়েছেন, ঘটনাক্রমে তিনি ওই পাথরের পাশে আসলেন, তার তাসবিহ তার কানে আসলো, স্মরণ হয়ে গেল, তার জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন এবং তাকে এই সমস্যা থেকে বের করে আবার পৃথিবীতে ফিরিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াশজার, অনুরূপভাবে তাসবিহ পাঠ করছে পৃথিবীতে যত গাছ, যত বৃক্ষরাজি আছে। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন সুজুদুহা তাহাউলু যিলালিহা, আপনি যে দেখেন এই গাছ কখনো ডানে কখনো বামে এই যে মাইল হচ্ছে, ঝুলছে, এটা হচ্ছে মূলত তার আল্লাহর সামনে সাজদা করা, এর হচ্ছে তার সাজদা। এই পৃথিবীতে যত মাখলুকাত, বিশেষ করে বৃক্ষরাজি আর মানুষের ছায়া, আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই
ইয়াতাফাইয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। পৃথিবীতে যত মাখলুকাত আছে তারাও সাজদা করে, তাদের ছায়াও সাজদা করে। আপনি আল্লাহর সামনে সাজদা করবেন না মানে কি আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ তারা আল্লাহর সামনে সাজদা করে। আপনি এখন আপনার চোখকে বলেন আর তুমি পলক ফেলতে পারবে না, সে আপনার কথা মানবে না আল্লাহর কথা মানবে? সে আল্লাহর হুকুমে চলে, পলক আপনাকে ফেলতেই হবে। আপনি এখন আপনার নখকে বলেন আজকের থেকে আর নখ তুমি বড় হতে পারবে না, আপনার কথা মানবে? আপনি আপনার রক্তকে বলেন আর তুমি রক্ত চলাচল করতে পারবে না। আপনার বয়সকে বলেন আর এখন তুমি বয়স বাড়তে পারবে না, আমি আজকে আমার বয়স আপনার মনে করেন 40 বছর, এই 40-ই থাকতে হবে, আপনার কথা মানবে? আপনার চুল আপনার কথা মানে না, আপনার নখ আপনার কথা মানে না, আপনার হাত পা আপনার রক্ত আপনার কথা মানে না। তারা সবাই ইয়াসজুদু আল্লাহর সামনে সাজদা করে। সুবহানাল্লাহ। ওয়া যিলালুহুম, আল্লাহ বলেন মানুষের ছায়াও আল্লাহর সামনে সাজদা করে। এই যে আপনি দেখেন ছায়া বাড়ছে কমছে, এগুলো সব হচ্ছে আল্লাহর সামনে সাজদা করছে। ওয়াদ দাওয়াব, আল্লাহর নাম নিয়েছেন বিশেষ করে বিচরণশীল যত জীবজন্তু আছে। আপনি দেখছেন একটা পিপিলিকা হাঁটছে, এটা শুধু হাঁটা নয়, এটি আল্লাহর সামনে সে সাজদা করছে। একটি হাতি সবসময় রুকুয়ের অবস্থায় থাকে, একটি সাপ সবসময় সাজদার অবস্থায় থাকে, ব্যাঙ সবসময় আত্তাহিয়াত অবস্থায় থাকে, তাশাহুদের অবস্থায় সবসময় আল্লাহর সামনে সে আল্লাহর হুকুম মেনেই চলছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইত্তিখাযি যুহুরিদ দাওয়াবি মানাবির ফারুব্বা মারকুবা খায়রুন ওয়া আকসারু যিকরান লিল্লাহি মির রাকিবিহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাধারণ যে সকল সুয়ারি আছে, যে সকল পশুকে মানুষ সোয়ারি হিসাবে ব্যবহার করে, এর উপর মানুষ আরোহণ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা শুধু এর উপর সোয়ারি হয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে, কিন্তু এর পিঠে বসে বসে তোমরা ভাষণ দিবে, বক্তৃতা করবে, এটাকে মিনবর বানাইও না, মঞ্চ বানাইও না। কেন? কারণ এই সৃষ্টি, এই যে জীবজন্তুগুলো আছে তারা সবসময় আল্লাহর ইবাদত করছে। এরকম অনেক সময় হবে ফারুব্বা মারকুবাতিন খায়রুন ওয়া আকসারু যিকরান লিল্লাহি মির রাকিব, এরকম অনেক সময় হতে পারে তুমি এর উপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছ, এটাকে তুমি মঞ্চ বানিয়ে স্টেজ বানিয়ে ভাষণ দিচ্ছ, অথচ এই পশু তোমার চেয়ে শ্রেষ্ঠ। ওয়া আকসারু যিকরান লিল্লাহ, এই পশুটি আল্লাহর যিকির তোমার থেকে বেশি করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এরকম অনেক পশু আছে মানুষ এটাকে ব্যবহার করছে সোয়ারি হিসাবে, অথচ এই মানুষের চেয়ে এই পশুটি আল্লাহর ইবাদত বেশি করে, আল্লাহ তাসবিহ বেশি করে। আবার বুখারীতে এসেছে কারাসাত নামলাতুন নাবিয়ান মিনাল আম্বিয়া, একটি পিপিলিকা একজন নবীকে কামড় মারল, সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা। ফাআমারা বিকারিয়াতিন নামলি ফাউহরিকাত, নবী যখন পিপিলিকা তাকে কামড় মারল তিনি হুকুম করলেন, অর্ডার দিলেন এই পিপিলিকা আমাকে কামড় মারছে, এখানে যত পিপিলিকা আছে পিঁপড়া আছে সবগুলোকে জ্বালিয়ে দাও। ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা এই নবীর প্রতি ওহী করলেন আন কারাসাতকা নামলাতুন আহরাকতা উম্মাতান মিনাল উমামি তুসাব্বিহ, হে নবী আপনাকে একটি পিপিলিকা মাত্র কামড় মারল, আপনি এমন পুরো এক জাতিকে জ্বালিয়ে দিলেন যারা দিবানিশি রাত দিন আমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। আপনি দেখছেন শুধু হাঁটছে, আসলে শুধু হাঁটছে বিচরণ করছে, বিষয়টা এমন নয়। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন তুসাব্বিহ, সে তাসবিহ পাঠ করছে কার? আপনি শুধু একটি গর্জন শুনেন বৃষ্টির আগে পরে, এটি এই যে বিজলির এই যে বজ্রের আওয়াজ, কোরআন বলছে ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদি, সূরাতুর রা'দ একটি সূরার নাম, বজ্র। এই সূরার নাম রা'দ কেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বজ্রের আওয়াজটি শুধু একটি ধ্বনি নয়, এটি হচ্ছে সুবহানাল্লাহর আওয়াজ। সে আল্লাহর তাসবিহ পাঠ করছে, ওই তাসবিহের আওয়াজটি আমাদের নিকট একটি ভয়ঙ্কর আওয়াজ, বজ্র আওয়াজ, বিজলি আওয়াজ। কোরআন বলছে ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদি, বজ্র তার এই আওয়াজের মাধ্যমে সে তার রবের তাসবিহ পাঠ করে। আসমানের তিনটি সৃষ্টি, সূর্য, চাঁদ এবং তারকারাজি। জমিনের তিনটি সৃষ্টি, পাহাড়সমূহ, গাছগাছালি এবং বিচরণশীল জীব। এই তিনটির কথা আল্লাহ তাআলা বিশেষভাবে কেন উল্লেখ করলেন? কারণ এই পৃথিবীতে অনেক মানুষ আবার এই তিনটারও পূজা করে। যেরকম সূর্য পূজক আছে, চন্দ্র পূজক আছে, এরকম একদল মানুষ আছে গাছের পূজা করে, আছে না নাই? বিচরণশীল পশুর আপনার পূজা করে, আমাদের পার্শ্ববর্তী দেশ গাভীর পূজা করে। তো এই ধরনের মানুষ আছে। আর পাহাড়ের পূজা পৃথিবীতে আছে কিন্তু কম। এই পাহাড়ের অংশ হচ্ছে পাথর, এই পাথরের পূজা, মূর্তি পূজা, এর তো সংখ্যা পৃথিবীতে অনেক আছে। তো আল্লাহ বলে দিচ্ছেন পাহাড় অনেক বড় হতে পারে, এই গাছগুলো অনেক সংখ্যা বেশি হতে পারে এবং তোমাদের অনেক উপকারে আসতে পারে, কিন্তু তারা স্রষ্টা নয়, এরা সবাই হচ্ছে সৃষ্টি, এরা খালিক নয়, এরা সবাই হচ্ছে
মাখলুক। আল্লাহ বলেন ওয়া কাসীরুম মিনান নাস, এরা সবাই আল্লাহর সামনে সাজদা করছে, আবার অনেক মানুষ আল্লাহর সামনে সাজদা করে, অর্থাৎ আল্লাহর ইমানদার বান্দারা। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন আমরা যেন আল্লাহর সামনে কী করি, সাজদায়, আমরা যেন আল্লাহর সামনে সবসময় মাথা নত করে থাকি, আল্লাহর প্রত্যেকটা হুকুম যেন আমরা মানি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হচ্ছে তারা সব সময় আল্লাহর প্রত্যেকটা হুকুমের সামনে তাদের মস্তকে তারা অবনত করে থাকে। ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, রহমানের আয়াত, হুকুম, বিধান যখন তাদেরকে শোনানো হয় তারা সঙ্গে সঙ্গে মাথা নত করে আর কান্না করে, আমার রব আমাকে হুকুম করেছেন সামি'না ও আতা'না। এটা বলেন যে ভাই আমি একটু ভেবে দেখি, চিন্তা করি, আমার সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছু মিলে আমি এটা মানতে পারবো কিনা। না, আমার রব বলেছেন, এটা পৃথিবীর অন্য কেউ আমাকে বলে না, বলেছেন কে? কাল আল্লাহু তাআলা। যখন বলা হয় আল্লাহ বলেছেন, সূর্য চাঁদ নক্ষত্ররাজি তারা সবাই যেরকম আল্লাহর সামনে মাথা নত করে আছে, ইমানদারদের গুণ হচ্ছে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, সঙ্গে সঙ্গে তারা বলে শুনলাম আর মানলাম। শুনতে দেরি হতে পারে কিন্তু ইমানদারদের মানতে দেরি হয় না। ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহ বলেন অনেক মানুষ আছে তারা সাজদা করে না, মানতে চায় না, তাদের উপর শাস্তি অবধারিত, শাস্তি ওয়াজিব হয়ে গেছে। এরা কারা? পৃথিবীর কাফির, মুশরিক, মাজুসি, ইহুদি, খ্রিস্টান ইত্যাদি, যারা দুনিয়া পূজা করে, নিজের শক্তি, নিজের মেধা, নিজের বিচক্ষণতা, নিজের টাকা পয়সা, নিজের পদ পদবি, নেতৃত্ব, কর্তৃত্ব এগুলো পেয়ে রবকে ভুলে যায়। রবের সামনে সাজদা করার প্রয়োজনীয়তা তারা অনুভব করে না। তারা মনে করে রব আবার কি, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। ফিরআউন 1000 বছর আগে বলেছিল আনা রব্বুকুমুল আলা। কোরআনের মধ্যে এটা আল্লাহ তাআলা কেন বলে দিলেন? কারণ ফিরআউন তো এখন আর নাই, না আছে, ওই ব্যক্তিটা এখন নাই, কিন্তু চরিত্রটা আছে, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াতটি বলেছেন। অন্যথায় কোরআন শুধু ইতিহাসের জন্য নয়, ইতিহাস হচ্ছে শিক্ষার জন্য, আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। আনা রব্বুকুমুল আলা, সে বলেছে। আজ অনেক মানুষ নিজের কাজের মাধ্যমে এটা প্রমাণিত করতে চায়, আমি সবচেয়ে বড় রব, আমার তো সবই আছে, আমার তো আর কখনো আমার পতন হবে না, আমি ধ্বংস হব না, আমি শেষ হব না, আমার অশেষ ধন আছে, সম্পদ আছে, মেধা আছে, সন্তান আছে, ক্ষমতা আছে। এই জন্য আল্লাহর সামনে সাজদা করতে চায় না। আল্লাহ দেখাচ্ছেন, দেখো চাঁদ, দেখো সূর্য, দেখো নক্ষত্ররাজি, দেখো পাহাড় পর্বত, তারা কীভাবে আমার সামনে সাজদা করছে, অথচ এই মানুষ একটু শক্তি পেলে আল্লাহর সামনে সাজদা করে না। সাজদার হুকুম আসার পর সাজদা না করা, এটি হচ্ছে ইবলিসের চরিত্র। কার চরিত্র? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে হুকুম করলাম আদমের সামনে সাজদা করো, সবাই সাজদা করলো, কে ছাড়া? তাহলে এটি কার চরিত্র? কার সামনে সাজদা করা এটা মুখ্য বিষয় নয়, কে হুকুম করেছেন এটা হচ্ছে বড় বিষয়। ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমের সামনে, অর্থাৎ আদমের দিকে। এর বেশ করে তাফসীর আছে, এর মধ্যে একটা হচ্ছে আদমের দিকে। যেরকম আমরা কাবা ঘরের সাজদা করি না, কাবা ঘরের দিকে সাজদা করি, সাজদা করি কার জন্য? দিকে, এর মাধ্যমে তার সম্মান বাড়ে। যেমন কাবা ঘর আমাদের সবচেয়ে সম্মানিত ঘর, তার দিকে আমরা সাজদা করি। উসজুদু লি আদম আই ইলা আদম, আদমের দিকে, কিন্তু সে সাজদা করে নাই। আজও যারা আল্লাহর সামনে সাজদা করতে চায় না তাদের মধ্যে ইবলিসের চরিত্র রয়েছে। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা, বনি আদম যখন সাজদার আয়াত পড়ে আর সাজদা করে ফেলে, ইতাযালা শাইতানু ইয়াবকি, তখন শয়তান কান্না করে করে পালিয়ে যায় আর বলে ইয়া ওয়াইলা উমিরা ইবনু আদম বিস-সুজুদ ফাসাজাদ ফালাহুল জান্নাহ ওয়া উমিরতু বিস-সুজুদি ফাআবাইত ফালিয়ান নার। আমার ধ্বংস, আদম সন্তানকে সাজদা করতে বলা হলো, সে সাজদা করে ফেললো, সে জান্নাতে চলে যাবে। আমাকে সাজদা করতে বলা হয়েছিল, আমি সাজদা করলাম না, আমি জাহান্নামে চলে যাব। এই কথা বলে বলে শয়তান পালিয়ে যায়। তাহলে সাজদা আল্লাহর হুকুম মানতে যখন বলা হয়, তারপর যখন মানুষ সাজদা করে না, মানে না, মাথা নত করে না, এটা কার চরিত্র? শয়তানের চরিত্র। ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন কাফির মুশরিকদের চরিত্র হচ্ছে যখন কোরআনের আয়াত পড়ে পড়ে বলা হয় সুদ বাদ দেন, কোরআন থেকে বলা হচ্ছে লা ইয়াসজুদুন, সাজদা করে না। এর একটি অর্থ হচ্ছে সাজদা করা, যেরকম আমরা নামাজে সাজদা করি, আরেক তাফসীর হচ্ছে মাথা নত করে না, হুকুম মানে না, সুদ বাদ দেয় না, ঘুষ বাদ দেয় না, নামাজি হয় না। নামাজের আয়াত কোরআন থেকে বলা হচ্ছে কিন্তু নামাজ পড়তে চায় না। জুলুমের আয়াত কোরআন থেকে শোনানো হয়, কুরিআ আলাইহিমুল কুরআন, কোরআন পড়ে পড়ে বলা হচ্ছে ভাই এটা জুলুম হচ্ছে, মা বাবাকে কষ্ট দিবেন না, ভাইয়ের হক নষ্ট করবেন না, ফুফু বোনের হক নষ্ট করবেন না। লা ইয়াসজুদুন মানতে
চায় না। ওয়া ইযা কিলা লাহুমুর রুকউ লা ইয়ারকাউন, বলা হয় রুকু করো, মানো, রুকু করে না। যখন বলা হয় আল্লাহর সামনে রহমানের সামনে সাজদা করো, তার বলে রহমান আবার কে? وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا। রহমান আবার কে? আমরাই রহমান, আমরাই রব, আমরাই আইনদাতা, আমরাই বিধানদাতা, আমরাই সব। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে মানুষের চরিত্র। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা, যখন দেখে তার হাতে সব ফোর্স আছে তখন মানুষ স্বৈরাচার হয়ে যায়, ফ্যাসিস্ট হয়ে যায়, জালিম হয়ে যায়, কারণ মনে করে সেই রব, সেই সব, কিন্তু সে আসলে কিছু না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। তাফসীরে জালালাইন এসেছে মিনাল ইহানাতি ওয়াল ইকরাম, আল্লাহ যা চান তা করেন, কাউকে লাঞ্ছিত করেন, কাউকে সম্মানিত করেন। যাকে আল্লাহ তাআলা চান তাকে আল্লাহ তাআলা তার সামনে সাজদা করিয়ে, বাহ্যিকভাবে এই লোকটা সাজদা করা হচ্ছে অপমাননার একটি চিত্র। এই ব্যক্তি যখন আল্লাহর সামনে সাজদা করলো, নিজেকে আল্লাহর সামনে অপমানিত করলো, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আর যখন কেউ মাথা নত করলো, মাথা উঁচু করলো, মাথা উঁচু হচ্ছে সম্মানের প্রতীক, আল্লাহর সামনে সাজদা না করে অহংকারী করলো, তখন আল্লাহ তাআলা তার পতন ঘটান। যত বড় হিরো হোক সে জিরো হয়ে যায়, তার আর উন্নতি নয়, বিজয় নয়, বরং তখন সে পরাজিত হয়, তখন তার অবনতি হয়, তখন তার ধ্বংস হয়। এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তার হুকুম মানতে আমাদেরকে আদেশ করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের চোখ খোলাচ্ছেন, হে মানুষ তোমার চেয়ে কত শক্তিশালী এই মাখলুকাতগুলোকে দেখো, তারা কীভাবে আমার সামনে মাথা নত করে আছে, সাজদারত অবস্থায় আছে, আমার হুকুম মানছে। এখন তোমার সামনে দুই রাস্তা উন্মুক্ত আছে, ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরা। এই বিশাল বিশাল মাখলুকাতের মতো তুমিও সাজদা করতে পারো, আমার হুকুম মানতে পারো, জান্নাতে যাবে। আর যদি অবাধ্যতা করো তাহলে দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিলাম, কিন্তু আখিরাতে তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার বাধ্য, তার আনুগত্যশীল, তার সাজিদিন, রাকিঈন, যাকিরিন, আবিদিন বান্দাদের মধ্যে আমাদের সবাইকে শামিল করুন। আমাদের যার যে গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করুন। যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পেরেশানি মুক্ত করুন। সুন্দর, সহি, বিশুদ্ধ কথা শোনার, বলার এবং মানার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।